দর্শক, এই মুহূর্তে সরাসরি আমি কারণ বাজার থেকে দেখাচ্ছি মিডল্যান্ড ব্যাংক। দেখা যাচ্ছে আগুনের ধোঁয়া বের হচ্ছে, অনেক লোক কিন্তু এখানে জড়ো হয়ে গেছে রাতে। এটার ভিতরে আগুন লেগে থাকতে পারে। ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে, আগুন কিন্তু দেখা যাচ্ছে, আগুন কিন্তু চলছে দাও দাও করে। মিডল্যান্ড ব্যাংকে কারণ বাজারে আগুনের ধোঁয়া এবং ভিতরে আগুন জ্বলছে, ধাও ধাও করে আগুন জ্বলছে। মারতে পারে না আমরা ঠিক মতো। কারণ বাজারে মিডল্যান্ড ব্যাংকের ঠিক নিচে এই আগুনের সূত্রপাত এই মাত্র হয়েছে। আগুন কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রাণপণ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস কিন্তু ইতিমধ্যে চলে আসছে। ফায়ার সার্ভিসের আসার জন্য একটু রাস্তা যদি করে দিত সবাই, তাহলে কিন্তু এটা খুব অল্পতেই নিভানো যেত এই আগুনটা। ভিতরে দেখা যাচ্ছে দাও দাও করে আগুন জ্বলছে, দাও দাও করে। উপরেই কিন্তু ব্যাংক, উপরেই। পানি গান কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু চলে এসেছে। ফায়ার সার্ভিস অল্পতেই যদি নিভানো যায়, এখন কিন্তু অল্প আছে। তাড়াতাড়ি দিলে নিভা যাবে। কারণ বাজারে সরাসরি নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের নিচে ইটিভি ভবনের নিচে এটিএম বুথ, যেখানে মিডল্যান্ড ব্যাংকের এটিএম বুথটা রয়েছে, ঠিক তার পাশে ডান পাশে এই আগুনের সূত্রপাত দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস চলে এসেছে। ধারণা করা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। আগুনের কিন্তু তেজ লেলিহান শিখা কিন্তু দেখা যাচ্ছে, ধাও ধাও করে আগুন চলছে। ভাই পানি দেন, তাদের পানি দেন। ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করছে, সরাসরি দেখাচ্ছে। ফায়ার সার্ভিস খুব দ্রুতই চেষ্টা করতেছে এবং ভিতরে কিন্তু আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিস পানি কিন্তু শুরু করে দিছে।
পানি দেওয়া শুরু করে দিচ্ছে, আশা করা যায় নিভে যাবে, এখন আশা করা যায় নিভে যাবে। ভাই ভাই পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, জোরে জোরে। ইনশাল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। আল্লাহ তাআলা বড় একটা ক্ষয়ক্ষতি থেকে ইনশাল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আশা করছি আমরা। ফায়ার সার্ভিস খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চলে এসেছে। আগুন ধরার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস চলে এসেছে। এখানে কিন্তু জিনিস আনছে এবং এখানে হেলমেট ছাড়া দাঁড়ানো অত্যন্ত রিস্কের ব্যাপার। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে প্রায় ইনশাল্লাহ। এখন ধোঁয়া দেখা যাচ্ছে, তার মানে আগুন নিভে গেছে। আগুনের যে লেলিহান শিখা ছিল সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন ধোঁয়া বের হচ্ছে। আপনারা সরাসরি কারণ বাজার থেকে দেখছেন ইটিভির যে বিল্ডিংটা আছে মিডল্যান্ড ব্যাংকের নিচে, সেই আগুনটার কিন্তু সূত্রপাত হয়েছিল, যেখানে মিডল্যান্ড এটিএম বুথটা রয়েছে ঠিক তার ডান পাশের নিচে এই আগুনটা লেগেছিল। এখন দেখছেন ফায়ার সার্ভিস খুব অল্প সময়, দ্রুত সময়ের মধ্যে এসে কিন্তু এই আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়েছেন। এটা নিচে একটা ফাস্টফুডের দোকান ছিল, সেই ফাস্টফুডের দোকান থেকে কিন্তু মূলত এই আগুনটা লেগেছে বলে স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শীরা তারা জানিয়েছেন। এবং গ্যাসের সিলিন্ডার গ্যাসের যে সিলিন্ডার বা গ্যাসের যে মেন লাইন সেখান থেকে আগুনটা লেগে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন। আগুন এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এখানে থাকাটা নিরাপদ না, কারণ গ্লাস কিন্তু ফুটছে, গ্লাস ফুটে বাইরে বের হচ্ছে। কারণ বাজার থেকে সরাসরি দেখছেন, সরাসরি যেখানে ঘটনা সেখানেই ফরিদ শেখ ইনশাল্লাহ আপনাদের নিয়ে যাবে সরাসরি লাইভে, দেখতে থাকুন। মিডল্যান্ড ব্যাংক এই আমার দোকানে দেখা যাচ্ছে না, যাই হোক। আমার এদিকে ধোঁয়ায় কিন্তু ভরে গেছে ইটিভি ভবন, যেটা সেটা কিন্তু ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে দেখে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, এখনো পানি দিচ্ছে, আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে। তবে ভিতরে আমরা একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ভিতর সাইডটা একটু দেখানোর জন্য আপনাদেরকে। কিন্তু ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেছে। ফায়ার সার্ভিস খুব দ্রুত সময়ের মধ্যেও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে নিয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ইটিভি ভবনে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এখন তারা তাদের অন্যান্য কাজগুলো করছেন। সরাসরি ফায়ার সার্ভিস এখনো পানি দিচ্ছে, যদি কোথাও আগুন থেকে থাকে সেই সন্দেহে।
এটিএম বুথটা কিন্তু এখনো চালু রয়েছে, খোলা রয়েছে। আসলে ব্যাংকের লোকজন এখনো অত সচেতন হইতে পারে নাই, কারণ আগুন কিন্তু লেগেছে এবং এই নিউজ চলছে প্রায় 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে। তাও এটিএম বুথটা, এটিএম মেশিনটা কিন্তু এখনো সচল। দেখতে পাচ্ছেন এখনো সচল। এটিএম বুথটা বন্ধ করার কোনো ব্যবস্থা করা হয় নাই এখন পর্যন্ত। ছিঁড়ে গেছে পাইপ, ছিঁড়ে গেছে পাইপ লিক হওয়াতে। এই মুহূর্তে কারণ বাজারের অবস্থা সরাসরি দেখতে পাচ্ছেন। কারণ বাজার কিন্তু খুবই একটা বিজি এরিয়া এবং এখানে জটলা লেগে গেছে মানুষজনের। একটা রেস্টুরেন্ট ছিল নিচে। ধোয়া এত অন্ধকারে এলাম। পৃথিবীর এই ভবনের নিচে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টের গ্যাসের যে মূল পাইপ, সেই মূল পাইপ থেকে আগুন লেগে থাকতে পারে বলে স্থানীয় লোকজন, এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন। আসলে কি কারণে লেগেছে আগুন সেটা পরে বলা যাবে। এখন ধারণা করা হচ্ছে গ্যাস লাইন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুততা প্রশংসা করতে, ফায়ার সার্ভিসের প্রশংসা করতে হয়। খুব দ্রুততার সাথে আমি নিজের চোখে আগুন দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি আগুন। সেই আগুন ধরার সাথে সাথেই কিন্তু আমাদের চোখে পড়েছে। আমার ক্যামেরা এখানে ছিল এবং আমি সেটা সরাসরি লাইভ করতে পেরেছি। সে আগুন লাগার 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিস খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু চলে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এখন কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এটিএম বুথটা এখন বন্ধ করা হয়েছে, দেখা যাচ্ছে। এটিএম বুথটা এখন বন্ধ করা হয়েছে। আগুন নিভে গেছে, আগুন নিয়ন্ত্রণে, যে কারণে এখন ভয় আচ্ছন্ন হয়ে গেছে পুরো ইটিভি ভবন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আগুন কিন্তু যেখানে লেগেছিল সেই জায়গাটা যদি আরেকটু দেখাই, সেই জায়গা কিন্তু এখন ফায়ার সার্ভিসের যেই দক্ষ কর্মীরা আছেন, সেই কর্মীরা এখন সেইখানে অবস্থান করছেন। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে সেই পুরো জায়গাটা। আসলে এই বাণিজ্যিক ভবনগুলোতে রেস্টুরেন্ট টাকাটা কতটা যুক্তিযুক্ত এটা কর্তৃপক্ষই বলতে পারবেন। বারবার বলা সত্ত্বেও এই সমস্ত রেস্টুরেন্টগুলো নিচে কিভাবে চলে সেটাই আসলে বোধগম্য নয়।
এই মুহূর্তে আরেকটা বিষয় লক্ষণীয়, খুবই লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যখন নাকি আগুনের সূত্রপাত হয়েছিল আমি দেখেছিলাম যে আগুন দাউ দাউ করে জ্বলছে। এই বিল্ডিংয়ের যে সমস্ত নিরাপত্তা রক্ষী এবং যে সমস্ত স্টাফ রয়েছে তারা কিন্তু যে ফায়ার এক্সটিংগুইশার আছে, যেটা নাকি আগুন নির্বাপক ব্যবস্থা, যেটা দিয়ে আগুন, যে গ্যাস দিয়ে আগুন নিভানো হয়, সেই গ্যাস আমি দেখেছি আমার ফুটেজে আছে যে সেই গ্যাস দিয়ে তারা আগুন নিভানোর চেষ্টা করেছে, কিন্তু সেটার মধ্যে কোনো গ্যাস ছিল না এবং ম্যাক্সিমামগুলোই কিন্তু ছিল ফলস। মানে তার মানে হচ্ছে এগুলির ডেট অনেক এক্সপায়ার হয়ে গেছে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এগুলোর মধ্যে সেই ক্ষমতা, কার্যকারী ক্ষমতা কিন্তু ছিল না, যে কারণে এই অল্পতেই যদি তারা নিভাতে পারতো তাইলে হয়তো এই ফায়ার সার্ভিস পর্যন্ত এই পর্যন্ত আসা লাগতো না। এখন আসলে সমাপ্তির পথে, এই ছিল সর্বশেষ। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আসলে কী কারণে আগুন লেগেছে, কোথা থেকে লেগেছে, কীভাবে লেগেছে, এগুলো পরবর্তীতে জানানো হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কারণ বাজার থেকে স্পট থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।